চট্টগ্রামের পটি উপজেলার কাশিয়াস ইউনিয়ন যুবদল নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ জুবাইদুল ইসলাম শিমুলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধপুরা বাজারে বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কাশিয়াস ইউনিয়ন বিএনপি, বুধপুরা বাজার বণিক কল্যাণ সমিতি এবং হিন্দু বৌদ্ধ ঐক্য ফ্রন্টের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বক্তারা অভিযোগ করেন, হামলার সঙ্গে জড়িত স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত জনপ্রতিনিধি ও যুবলীগ নেতা আবুল কাশেম চেয়ারম্যান, আবুল হাশেম মেম্বার ও ইদ্রিস অপু এখনো আইনের আওতায় আসেননি। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এক সপ্তাহের মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। মানববন্ধনে সভাপতিত্ব করেন কাশিয়াস ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গাজী মোহাম্মদ রেজাউল করিম এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক আবুল বশর সওদাগর। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম। খোরশেদ আলম বলেন, বিএনপির নেতাকর্মীদের উপর ধারাবাহিক হামলা চালানো হচ্ছে, তবে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এর আমরা দেখেছি। সেই সেটেলার চেয়ারম্যান তার বাড়ি কাশিয়ে জীবনে নয়, রোহিঙ্গাদের মতো কাশিয়ে ভোটার হয়ে দীর্ঘ 4 চিত্তারাম তুমি এই কাশিয়ে জনগণকে জিম্মি করে রেখেছ, সেই সুযোগ আর দেওয়া হবে না। তুমি মনে করেছ টাকার বিনিময়ে যুগে যুগে তুমি রূপ পরিবর্তন করে গিরগিটির মতো রূপ পরিবর্তন করে ক্ষমতায় থাকবে। ধরে রাখো, এনামূলক এনাম টাকার কাছে বিক্রি হওয়া কোন নেতা নয়। আমাদের বিএনপি টাকার কাছে বিক্রি হয় না। চেয়ারম্যান হিসেবে পরিচিত ছিল, এই কাশেম চেয়ারম্যান হামলাকারী হিসেবে পরিচিত ছিল, সেই কাশেম চেয়ারম্যান মামলাকারী হিসেবে পরিচিত ছিল। প্রিয় ভাইরা, আমরা সেদিন বলেছি, রক্ত দিতে শিখিয়েছি, সংগ্রাম করতে শিখিয়েছি, প্রতিবাদ করতে শিখিয়েছি। কাশিয়াসের মানুষ নির্যাতিত হলো, নিষ্পাসিত হলো, আর বড় বসে থাকবে না। আমাদের দেখতে হবে, এই সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দিতে হবে। শহর কর্তৃক আয়োজিত বিএনপি থেকে শুরু করে সর্বসাধারণ যেভাবে প্রতিবাদ করেছেন, আইনের কাছে তুলে দিয়েছেন, আমি আবার হরতাল করবো। ওনাকে আবার এই বাবু যদি এলাকায় আসে, ওনার সামনে সামনে সবাইকে ধরে আপনারা আইনের কাছে সমর্থ করবেন। হামলাকারী, দুষ্কৃতকারী, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে বারবার হামলা হচ্ছে। এই হামলার ইন্ধনদাতা কারা? এই হামলার ইন্ধনদাতা হচ্ছে এই আওয়ামী গডফাদার কাশিয়াস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম। আমরা সব কিছু জানি। সুতরাং আমরা এখানে বুঝতে অবস্থান কর্মসূচি দিয়েছি, আমরা বুঝতে মানববন্ধনে ডাক দিয়েছি। আপনারা 72 ঘন্টার মধ্যে এই 72 ঘন্টার যদি গ্রেপ্তারের আওতায় না আনি, আমরা কঠিন থেকে কঠিনতর আমরা গ্রেপ্তারের সম্মুখীন, সরকারের গ্রেপ্তারের সম্মুখীন আমরা অবস্থান কর্মসূচিতে ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগের দূষণ কাশেম চেয়ারম্যানের নির্দেশে এই যেভাবে মানলো, উনি আমার পায় না, উনি আপনাদের, আমরা আপনাদের ব্যবসায়ী ভাই। যুবদলের সদস্য সচিব ওহিদুল আলম চৌধুরী পিপলু বলেন, যুবদল রক্ত দিয়ে আন্দোলনকে টিকিয়ে রেখেছে। হামলা নির্যাতন কখনোই আমাদের আন্দোলন থামাতে পারবে না। এছাড়া বক্তব্য রাখেন বিএনপি নেতা হাজী জাহিদুল হক, হাজী আবু জাফর, আলী আকবর মেম্বার, শাহজাহান তালুকদার, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদা বেগম, যুবদল নেতা মোহাম্মদ লিটন, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক SM হোসেন নয়ন, লিটন দাস, আবুল কাশেম সওদাগর, রতন দাস, অমিত বড়ুয়া। বক্তারা জানান, শিমুলের উপর হামলা কেবল একজন ব্যক্তির উপর হামলা নয়, এটি গণতন্ত্র ও জনগণের অধিকারের উপর আঘাত। মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।